অন্যদিকে চোপড়া কাণ্ডে সেখানে গ্রেফতার করা হলো আরো একজনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। আজই ধৃতকে ইসলামপুর কোর্টে পেশ করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস। আপনারা জানেন যে চোপড়াতে সেখানেই যুগলকে যেভাবে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে, এর আগেই যে মূল অভিযুক্ত জেসিবি তাকে গ্রেফতার করা হয়েছিল, এবার আরো একজনকে গ্রেফতার করা হলো এই চোপড়া কাণ্ডে। গ্রেফতার করা হয়েছে আরো একজনকে, ইসলামপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আজই ধৃতকে ইসলামপুর কোর্টে পেশ করা হবে। ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস এমনটাই জানিয়েছেন। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো যে চোপড়ায় যেখানে এই যুবক এবং যুবতীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছিল, জেসিবির বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল এবং ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 5 দিনের পুলিশি হেফাজতে রয়েছে জেসিবি। অন্যদিকে চোপড়ার এই ঘটনাতে আরো একজনকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করলো ইসলামপুর থানার পুলিশ। চোপড়া কাণ্ডে গ্রেফতার আরো একজনকে গ্রেফতার করলো ইসলামপুর থানার পুলিশ। আজই ধৃতকে ইসলামপুর কোর্টে পেশ করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস। বিক্রমাদিত্য বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। বিক্রমাদিত্য, এর আগেই মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছিল, ফের একবার চোপড়া কাণ্ডে আরো একজনকে গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, রোববার সকালে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিগলগা এলাকার যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও দেখে জেসিবি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তারপরে আবার আরেকজনকে গ্রেফতার করেছে। গতকাল তাকে গ্রেফতার করেছে রাত্রিবেলা তার বাড়ি থেকে। তার নাম হচ্ছে বুধুয়া। সেই বুধুয়াকে কিন্তু আজকে পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে তোলে এবং সেই আদালতে তোলার সময় তারা 10 দিনের পিসি চেয়েছে এবং এখনো তাকে ভেতরে ঢোকানো আছে। এরপরে বেরোলে পরে বুঝতে পারবো যে তার বিরুদ্ধে কি কি ধারা প্রয়োগ করা হয়েছে। বিক্রমাদিত্য, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মূলত কি অভিযোগ এই চোপড়া কাণ্ডের সঙ্গে, তার কি যোগ রয়েছে, কি অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে? পুলিশ যাকে গ্রেফতার করেছে ভিডিওগ্রাফি দেখে এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে জানিয়েছে সে দর্শক হিসাবে সে দেখছিল, সে কোনো কাজের সাথে যুক্ত ছিল না বলে সে নিজেকে নির্দোষ বলে বলেছে। কিন্তু অপরদিকে যা ঘটনা, সেই ঘটনায় সে যখন ওই অঞ্চলে ছিল এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে, পুলিশ জেসিবিকে জিজ্ঞাসাবাদ করার পরেই বিধুয়ার খবর পেয়েছে এবং তারপরেই এই বিধুয়াকে গ্রেফতার করেছে। বেশ, ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস তিনি জানিয়েছেন যে এই চোপড়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে এবং তাকেই আজকে আদালতে পেশ করা হবে। ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। গতকাল রাত্রিবেলা ওর একজনকে অ্যারেস্ট করেছে, আজকে কোর্টে তোলা হবে। তার নাম ঠিকানা স্যার জানা যাবে? নাম তো আজকে কোর্টে তুলে যাচ্ছে, আচ্ছা।